বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। 2025-এর শুরু থেকেই টিউশন পড়ানো স্টার্ট করেছি। প্রতিদিনের রুটিনে এই নতুন একটা কাজ যোগ হওয়ার পরে শিডিউলটা আগের চেয়ে অনেকটাই বিজি হয়ে গেছে। প্রতিদিনের জীবনযাত্রায় অনেকটা পরিবর্তনও চলে এসেছে। সকালে কোনো রকমে একটু জল খেয়ে টিউশন পড়াতে যাওয়া, ফিরে এসে বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করে স্নান পুজো সেরে আবার বাড়ির রান্না বান্না, তারপরে আবার সন্ধেবেলায় টিউশন। যদিও মা অনেকটাই কাজ এগিয়ে রাখে, তারপরেও শরীরটা অনেকটা ক্লান্ত লাগে। আবার এখন দেখছি গত কয়েকদিন ধরে শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, তাই আর রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না। যাই হোক, হোলিতে দুদিন টিউশন বন্ধ রাখবো, তাই জন্য আগে থেকেই এক্সট্রা কয়েকটা ক্লাস করিয়ে দিয়ে এসেছিলাম। এই হোলির দুদিন রেস্ট নেওয়া যাবে, তো এই রেস্টের ফাঁকেই বসে গেলাম এই ভিডিওটা এডিট করতে। আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই বছর আমাদের বাড়িতে সরস্বতী পুজো খুব একটা ঘটা করে হচ্ছে না। সোম নিজের হাতেই পুজো করতে চেয়েছে, তাই ওর জন্য একটা ঠাকুরের মূর্তি এবং ফুল কিছু মিষ্টি আগের দিন রাতের বেলায় গিয়ে কিনে নিয়ে এনেছি। আর পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সোম স্নান পর্ব সেরে নিয়ে তার দিদার সাহায্যে চলে এসেছে পুজো করতে। এখানে তার দিদা একটু ওকে বলে দিচ্ছে, হেল্প করছে, আর ও ঠাকুরের কাছে ফুল ফল মিষ্টি এইসব নিবেদন করছে আর নিজের হাতে মা সরস্বতীর পুজো করছে। চলুন, ছেলে আমার মা সরস্বতীর পুজো শেষ করে ফেলেছে, কিন্তু সরস্বতী পুজো বলে কথা, আর ওরা এখন স্টুডেন্ট লাইফে আছে, আর অঞ্জলি দেবে না সেটা কি করে হতে পারে? আমার যদিও শরীরটা ভালো ছিল না, তাই বাড়িতে পুজো কমপ্লিট করে ওর দিদা ওকে নিয়ে বেরিয়ে পড়লো স্কুলে সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার জন্য। এদিকে আমিও চলে এসেছিলাম ছাদে গাছগুলো দেখার জন্য। ভুট্টার যে কয়েকটা বীজ পুঁতেছিলাম, দেখুন 4-5টা ভুট্টার গাছও কিন্তু বেরিয়ে গেছে। আর সকালে হাঁটতে গিয়ে মা যে বোগেনভিলিয়ার ডালটা নিয়ে এসেছিল সেটাও ধরে গিয়েছে এবং তার ফুলগুলোও কি সুন্দর হয়েছে দেখুন। ছাদে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর নিচে এসে রান্না চাপিয়েছিলাম আর 2-1টা কাজ সেরে নিয়েছিলাম। তারপর দেখি সোম আর তার দিদা স্কুল থেকে ফিরে আসছে। গেটের কাছে দাঁড়িয়ে দেখছিলাম ওর দিদার হাতে ব্যাগে 2-1টা ফুলের গাছ রয়েছে, তাই ঘরের সামনে দাঁড়িয়ে না থেকে বেরিয়ে এলাম। ফুল গাছগুলো দেখে মনটা খুব ভালো হয়ে গিয়েছিল। আর এই যে প্রত্যেকটা গাছ দেখছেন, তার দিদা 10 টাকা দামে নিয়ে এসেছিল, মানে প্রতিটা গাছ 10 টাকা করে। শীত শেষ হয়ে এলেও 10 টাকার গাছ যদি 10 দিন থাকে তাও অনেক। যাই হোক, গাছগুলোর মধ্যে 2টো চন্দ্রমল্লিকা, 2টো অ্যাস্টার আর যে 2টো ফুলের গাছ ছিল সেগুলো আমার নাম জানা নেই। আপনারা জানলে কমেন্টে অবশ্যই জানাবেন। বিকেল 4:30-র দিকে টিউশন পড়ানো ছিল, তো টিউশন পড়ানো শেষ করে বেরিয়ে এলাম। কুমোরপাড়ার এই রাস্তাটা ধরে মেন রাস্তায় উঠবো, তার আগে চলুন সামনেই একটা সরস্বতী পুজো হয়েছে দেখে নিই। চলুন, এবার হাঁটতে হাঁটতে মেন রাস্তায় উঠে পড়েছি, আর মেন রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এখন সোজা যাব সেন্ট্রাল বাস স্ট্যান্ড। সেন্ট্রাল বাস স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে রিক্সা করে সোজা বাড়ি। তবে যাওয়ার পথে রাস্তায় 2-1টা জায়গায় প্যান্ডেল দেখে নিজেকে আর আটকাতে পারলাম না, দাঁড়িয়েই পড়লাম ছবি তুলতে। পড়াতে যাওয়ার আগে মাকে আর সোমকে বলে গিয়েছিলাম রেডি হয়ে থাকতে, টিউশন পড়িয়ে এলে ঠাকুর দেখতে বেরোবো। আগের দিন সেন্ট্রাল বাস স্ট্যান্ড এবং তার আশেপাশের জায়গাগুলোতে ঠাকুর দেখতে গিয়েছিলাম, আর আজকে আমরা চলে এসেছি হাই স্কুলের সামনে। হাই স্কুল, মডেল স্কুল এবং আশেপাশে হিন্দু গাছ, ব্রাহ্ম গাছ, এই সমস্ত স্কুলের ঠাকুরগুলো দেখে, আশেপাশের বিভিন্ন ক্লাবের ঠাকুর আছে সেগুলো দেখে আমরা বাড়ি ফিরবো। যাই হোক, চলুন এবার আমরা হাই স্কুলে এসে পড়েছি, একটু ঘুরে চারপাশটা দেখি।
আছে ঢোকা যাবে। বলছিলে যে এখানে বড় মাঠ আছে, সেই মাঠে চলুন, আমাদের এবার ঠাকুর দেখা হয়ে গেছে। তবে ছাত্রছাত্রীরা প্রতি বছরই স্কুলের সরস্বতী পুজোর সময় এক্সিবিশনের পেছনে যথেষ্ট পরিশ্রম করে। চলুন তাহলে সেই এক্সিবিশনের এক ঝলক দেখে নেওয়া যাক। সায়েন্সের এক্সিবিশনটা দেখে নিয়ে আমরা আর্টসের দিকটায় চলে এসেছিলাম। আর ভিডিওটা অনেকটা বড় হতো, তো আমি পুরো এখানে এক্সিবিশনের পুরো ভিডিওটা দিইনি। তবে আর্টসের এক্সিবিশন দেখতে এসে দারুণ একটা জিনিস চোখে পড়লো। কফি কালারের শার্ট পরা এই যে ভদ্রলোককে ভিডিওর বাম দিকে দেখলেন, সামনে রাখা এই বড় ছবিটা তিনি এঁকেছেন। রং তুলি দিয়ে নয়, থ্রেড আর পিন দিয়ে তিনি কাজটা করেছেন। কতটা দেখাতে পারবো জানি না, তবে একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। হাই স্কুল থেকে বেরিয়ে আমরা সোজা রামকৃষ্ণ মিশনের দিকে চলে এসেছিলাম। আর এখানে পরপর দুটো জায়গায় পুজো হয়েছে। চলুন হাঁটতে হাঁটতে দেখে নিই। ওদিকে দু জায়গায় ঠাকুর দেখে আমরা চলে এলাম কন্টাই মডেল ইনস্টিটিউশনে। চলুন ভেতরটা ঘুরে দেখি। এবার মডেল স্কুলেরও প্যান্ডেল সজ্জা এবং ঠাকুর আমাদের দেখা হয়ে গেছে। আর প্রদর্শনী অবধি পৌঁছানোর জন্য এই যে দেখুন উপরে লেখা রয়েছে অজন্তা কেভ। এই অজন্তা ইলোরার গুহাচিত্রের কথা আমরা ইতিহাসে পড়েছি। তো প্রদর্শনী অবধি পৌঁছানোর রাস্তাটা অজন্তার গুহার থিমেই তৈরি হয়েছে। প্রদর্শনী অবধি পৌঁছে ভিডিও করা শুরুই করেছিলাম। ওখানকার যে স্টুডেন্টরা ছিল তারা এসে বলল যে এখানে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউড নেই। তাই মডেল স্কুলের এক্সিবিশনের ভিডিও ডিটেলস আর আপনাদের দিতে পারলাম না। যাই হোক, চলুন এরপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে এলাম আউটডোরের সামনে। এখানে দেখুন প্রতিমা কি সুন্দর হয়েছে। অবশ্য আউটডোরের সামনে থেকে স্টার্ট করলে পাশাপাশি এদিক ওদিক বেশ কয়েকটা পুজো হয়েছে। চলুন হাঁটতে হাঁটতে ওইগুলো একটু ঘুরে দেখে নিই, তারপরেই সোজা চলে যাব হিন্দু গার্লস স্কুলে, যেখানে আমি পড়াশোনা করেছিলাম। ঘুরতে ঘুরতে বেশ দারুণ একটা প্যান্ডেলের সামনে আমরা এসে পড়েছি। চলুন এখন এইখানে ঠাকুর ঘুরে দেখতে দেখতে আপনাদের সাথে দু একটা কথা শেয়ার করে নিই। প্রথমত, আগে যেখানে একদিন ছাড়া একদিন ভিডিও দিতাম, সেখানে এখন দুটো ভিডিওর মাঝখানে 13 থেকে 15 দিন মতো গ্যাপ হয়ে যাচ্ছে। যদিও চেষ্টা করছি সেই গ্যাপটাকে আবারও কমিয়ে এনে একদিন ছাড়া একদিন ভিডিও দেওয়ার। জানি না কতটা কি পারবো, তবুও চেষ্টা করব চ্যানেলে ভিডিও দেওয়াটা আবার আগের ছন্দে যাতে ফিরে আসে। আর দ্বিতীয় কথাটা, পুরনো থেকে নতুন সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররাই বলে থাকেন তাদের নিজস্ব ভিডিওতে। তাই আমিও বলছি, আমার চ্যানেলে আপনারা যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আর আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতেই চলে এসেছি কন্টাই হিন্দু গার্লস স্কুলে। এই স্কুলেই আমি পড়াশোনা করেছি।
ক্লাস 5 থেকে 12 অবধি 8 বছর আমার এখানেই কেটেছে। স্কুলে গিয়ে যদিও পুরনো কোনো বান্ধবীর সাথে বা দিদিমণিদের সাথে দেখা হয়নি, তবে পুরনো অনেক কথাই মনে পড়ে যাচ্ছিল বারবার। যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি। খুব শিগগির নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।